আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ফিনান্স ও ব্যাংকিংয়ের প্রথম অধ্যায়ে অর্থের সময় মূল্য আমরা বের করব। দেওয়া আছে ফিউচার ভ্যালু এত টাকা, প্রেজেন্ট ভ্যালু এত টাকা এবং মেয়াদ 4 বছর। পার্সেন্টেজ বের করতে হবে। আমরা আগে জানতাম পার্সেন্টে 10% থাকতো, 5% দেওয়া থাকতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সব কিছুই দেওয়া আছে, কিন্তু আমাদের পার্সেন্টেজটা বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ইউজ করতে পারি সেটা হলো আমরা জানি ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু এবং আই ইন্টু এন, কিন্তু আমাদের বার করতে হবে পার্সেন্ট। আই মানে ইন্টারেস্ট, পার্সেন্ট বার করতে হবে। এক্ষেত্রে আমরা মান বসিয়ে দিতে পাই। সরাসরি আমরা মান বসাইয়ে ফিউচারগুলো মান হচ্ছে এবং প্রেজেন্ট ভ্যালু হলো 5 লক্ষ এবং 1 প্লাস আই এবং এন এর মান এনের জায়গাতে 4। এখন আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে এই ইন্টারেস্ট পার্সেন্ট, এইটা শুধু বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য আমাদের এটা করতে হবে, এখানে এই সমানের ডান পাশের যে অংশটা আছে এটা পুরাটা বাম পাশে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমাদের যা করতে হবে, তাহলে ওয়ান প্লাস আই এবং 4 সমান এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই আমাদের প্রেজেন্ট ভ্যালুটা যা আছে, প্রেজেন্ট ভ্যালুটা এবং 1 প্লাস আই এটা ব্র্যাকেটে এখানে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমরা এটার বিপরীত নিয়ে আসব। এটা বিপরীত নিয়ে আসলে এই শুধু এইটার সাথে এইটা আমাদের এইটা শুধু সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে 1 প্লাস আই 4 সমান এটা যেহেতু সামনে এটার এই পাশে নিয়ে আনতে গেলে গুণ আকারে আছে, গুণ আকারের থেকে এই পাশে নিয়ে আসলে বাঁক আকারে হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটা এই অবস্থায় এবং এটা ভাগ করলে আমরা যেটা পাই এটা হলো 1.3। এটা ভাগ করলে 1.3, 6,50,000 থেকে 5 লক্ষ ভাগ করলে 1.3 পাওয়া যায়। এখন আমাদের এখানে হলো কাজ, এখানে করতে হবে আমাদের এই 4টা উঠে দিতে হবে।
এটাতে স্কোয়ার আকারে আছে, 4টা উঠে দিতে গেলে আমাদের হবে 1 প্লাস আই সমান সমান, এই 4টা উঠার নিয়মটা হলো 1.3। এই 3-এর উপরে ছোট করে লিখতে হবে 1/4। 1/4 ছোট করে এটা লিখে দিতে হবে। যেহেতু এটা এই পাশে নিয়ে আসা হলো 1/4। এখানে যদি আপনার 5 বছর থাকলে তাও 1/5 লিখতে পারবেন, 3 বছর থাকলে 1/3 লিখতে পারবেন। এখানে এটা আমাদের ভাঙতে যাই, তাহলে আমরা পাই, ভাঙা আগে আমাদের কাজ হলো এখানে হলো আমাদের কাজ করতে গেলে, ভাঙতে গেলে এটা এই অবস্থায় থাক। এখানে ভাঙতে গেলে আমাদের কি করতে হবে, এটা আপনার করতে হবে 1.3 1/4 ভাগ করলে আমরা পাই, এটা 1/4 ভাগ করলে এখানে পাওয়া যায় আবার 0.25 পাওয়া যায়। 0.25 দেওয়া 1.3 স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে আমরা পাই 1.25 স্কোয়ার করলে আমরা পাই আপনার, গুণ করতে আমরা পাই, সেটা হলো 1.3 দেওয়া আপনি এখানে গুণ করে দিতে পারেন, 0.25 দিয়ে গুণ দিতে পারেন। তাহলে আমরা1 প্লাস আই ইকুয়াল টু গুণ করলে পাই 1.067। এখন আমরা এইটারে আই নিয়ে, আয়ের সামনে নিয়ে আমরা 1.067 এটা নিয়ে -1 হলে আমরা 0.067 এত পয়েন্ট। এখন যেহেতু সুদের হার বের করার জন্য বলছে, তাহলে আই ইকুয়াল টু 0.067 সাথে আমরা 100 দিয়ে গুণ করব। সবসময় সুদের হার 100 দিয়ে গুণ হয়, তাহলে আমরা পাই 6.77%। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন।